ভিডিওটা দেখার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে রাখো। আমরা একটা স্লাইড শো ভিডিও মেক করবো। স্লাইড শো ভিডিও কি, কয়েকটা ছবি দিয়ে যে ভিডিওটা মেক করা হয় সেটাকে বলা হয় স্লাইড শো ভিডিও। ওকে, চলেন আমরা একটা স্লাইড শো ভিডিও মেক করি। ছবিগুলোকে ইনপুট করবো। এখানে ইনপুট মিডিয়াতে ক্লিক করবো আমরা। তারপর হচ্ছে এখান থেকে পিকচার 158। ওকে, এই চারটা ছবিকে আমরা ইনপুটে ক্লিক সিলেক্ট করলাম ফার্স্টে সবগুলোকে একসাথে, তারপর ওপেনে ক্লিক করছি। পাঁচটা ইমেজ এখানে চলে আসলো না? সো এই পাঁচটা ইমেজকে আমাদের টাইমলাইনে আনতে হবে। সো এটাকে বলা হয় টাইমলাইন বা ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3 এরকম। ওকে, আমরা ট্র্যাক 1 এ নিয়ে যাই, টান্দা ধরে এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, পাঁচটা ইমেজ এখানে চলে আসলো। আবার কিছু কিছু ইমেজ এই সাইডগুলি নাই, তাই না, ছোট, সেজন্য আমরা এটাকে একটু সাইজিং করে নিব। টান্দা ধরে এখানে এনে ছেড়ে দিলাম, হলুদের সাথে মিক্স করে দিলাম, তারপর এখানে ধরে টান দিয়ে এটাকে বড় করে দিলাম। তারপর 2 নাম্বার ইমেজটা, এটাকেও বড় করতে হবে। সবগুলাকে আপনার সাইজ করে নিতে হবে। অবশ্যই এই অংশের সাথে লাগাই দিতে হবে, এই যে মাথাটা আছে এর সাথে লাগাই দিতে হবে। এর ভিতরের অংশটা শুধুমাত্র দেখা যাবে, এর বাহিরের অংশটা দেখা যাবে না। ওকে, তারপর 3 নাম্বার ইমেজ, প্রত্যেকটা ইমেজকে আমাদের সাইজিং করে নিতে হবে। আচ্ছা, আমরা সবগুলি ছবিকে টাইমলাইনে নিয়ে আসলাম। এখন আমরা যেটা করব, সবগুলি ছবিকে ফার্স্টে জুম এন্ড প্যান যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা আমরা দিব। জুম এন্ড প্যান ইফেক্টের কাজ হচ্ছে আমাদের ছবিগুলোকে কিছুটা জুম হবে, এবং প্যান হচ্ছে জুম আউট করতে পারি অথবা জুম করতে পারি, দুইটাই করতে পারি। সো ফার্স্টে হচ্ছে আমরা জুম আউট কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। এখানে আসার পর এই জুম আউট জুম এন্ড প্যান সেকশনে চলে আসব। এখান থেকে একটু ছোট করে দিব। যদি আমরা দাগটা মাঝখান পর্যন্ত নিয়ে দেই, বাস। এবার যদি দেখেন, আমরা প্রিভিউটা দেখি কিরকম হয়। প্রিভিউটা দেখি, আমরা প্লে করলাম, দেখেন যে আস্তে আস্তে ছবিটা জুম হচ্ছে। আবার দ্বিতীয় ইমেজটাকে আমরা জুম এন্ড প্যান অংশে গিয়ে নর্মালি এটাকে একটু জুম আউট করে নিই, জুম করে নিই। এমনিতেই এটাকে জুম করে নিলাম। আমি চাচ্ছি যে জুমটা আস্তে আস্তে ছোট হবে। এর জন্য আমরা আবার এই যে জুম এন্ড প্যানে আসার পরে দেখেন এখানে দেখাচ্ছে ছোট। এখন আমরা এটাকে বড় করে দিব কতটুকু পর্যন্ত, যতটুকু পর্যন্ত আমাদের টাইমলাইনটা যায়। টাইমলাইন আছে এতটুকু। ওকে ওকে, এবার যদি আমরা প্রিভিউটা দেখি, এটাকে একটু বড় করে দিবে। এই যে কোনায় কিন্তু আছে, ছোট করে টান্দা ধরে বড় করে দিবে এটাকে। ওকে, পুরো ইমেজ জুড়ে করে দিতে হবে। যতটুকু ইমেজের যতটুকু অংশে থাকবে ততটুকুই জুম এন্ড প্যান হবে। দেখেন এখন বড় থেকে ছোট হচ্ছে। ওকে, এরপর হচ্ছে এই ইমেজটা আমি চাচ্ছি যে ডান পাশ থেকে বাম দিকে যাবে, তাহলে ডান পাশের দিকে আমাদের একটু বাড়ায় দিতে হবে। এটা একটু বড় করি আমরা। ওকে, আমরা চাচ্ছি যে বাম পাশ থেকে এখন ডান পাশে যাবে এটা। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যে এখানে গিয়ে সেরে এই যে মাঝখানে অংশটা আছে এটাকে আস্তে আস্তে করে বাম দিকের দিকে নিয়ে যেতে থাকবো। ওকে, এবার যদি আমরা এই যে এটাকে বড় করে দিই আগে পুরো ইমেজ জুড়ে, এবার যদি আমরা এটা ইমেজটাকে দেখি কিরকম হয়, যে বাম দিক থেকে আস্তে আস্তে ডান দিক যাচ্ছে। হ্যাঁ, তারপরে মাঝখানে যে এরপরে যে ইমেজটা আছে এটাকে আমরা যে করতে পারি যে ডান দিক থেকে বাম দিকে যাবে, এটা করতে পারি। একটু জুম করে দিই, জুম করে দেওয়ার পর নিচের দিকে দিয়ে দিই একটু, এই যে এইভাবে। এবার যদি আমরা এটাকে ইয়ে করে দিই যে এই পাশ থেকে আস্তে আস্তে এই পাশে যাবে। ওকে, এবার যদি এটাকে দেখি প্রিভিউটা, ওকে সুন্দরভাবে যাচ্ছে। ঠিক আছে, আবার এটাকে আমরা একটু জুম করে দিই, যে আস্তে আস্তে জুম হতে থাকবে। এবার সবগুলো ইমেজের প্রিভিউটা আমরা দেখি।
ওকে, এইভাবে আমরা চাইলে একটা ভিডিওকে মানে কয়েকটা ইমেজ থেকে ভিডিও মেক করে ফেলতে পারি, তার মাঝে যদি আমরা একটা মিউজিক অ্যাড করে দিই তাহলে জিনিসটা আরো সুন্দর হবে, তাই না? সো ইনপুট মিডিয়াতে ক্লিক করে আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে কিভাবে মিউজিক ডাউনলোড করা যায়। সো আমরা যেই তখন একটা মিউজিক ডাউনলোড করেছিলাম মনস নামে, সো এই মিউজিকটাকে আমরা ওপেন করছি, মানে ট্রাইমলাইনে নিয়ে আসছি, এখান থেকে আমাদের ট্র্যাকে নিয়ে আসবো। ওকে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইমেজটা যেহেতু আমাদের এতটুকু আছে, সো এতটুকু রেখে বাকি অংশটা আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার জন্য অ্যাসে ক্লিক করবেন, জাস্ট শুধুমাত্র অ্যাসে ক্লিক করলেই এটা দুই ভাগ হয়ে যাবে। সো লাস্টের অংশটাকে আমরা কেটে ডিলিট কিতে প্রেস করে, কম্পিউটারে যে ডিলিট কিবোর্ডের যে ডিলিট কিটা আছে ওখানে প্রেস করে ডিলিট। আচ্ছা ভাইয়া, জি বলুন। টিভিটাতে এরকম হলো। ওকে, এবার এটাতে আমরা আরো বিভিন্ন কিছু অ্যাড করতে পারি, লাইক হচ্ছে বিভিন্ন সাবস্ক্রাইবার বাটন, হ্যাঁ বিভিন্ন কিছু আমরা অ্যাড করতে পারি। তার জন্য ইউটিউবে যান, গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করেন, GREEN গ্রিন, SCREEN গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, যে আমরা কোন ডিজাইনটা ইউজ করব এখান থেকে দেখে নিব। এই ভিডিওটা ওপেন করি, দেখি এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে। ওকে, 5 নাম্বার। এটা ইউজ করা যেতে পারে, তাই না? ওকে, এই স্টাইলটা আমরা ইউজ করব 2 নাম্বার স্টাইল। ওকে, এই ভিডিওটাকে ডাউনলোড করতে হবে ফার্স্টে। এই ভিডিওটার লিংকে ক্লিক করলেই এরকম হয়ে যাবে। তারপরে যে youtube.com, ওয়াই এর আগে আমরা দুইটা এস লাগাই দিব, দুইটা এস দিয়ে দেন ইন্টারপ্রেস করব। ওয়াই এর আগে অবশ্যই ডটের ভিতরে দিতে হবে, ডট দেওয়া যাবে না দুইটা এস এর মাঝখানে। এটা কি স্যার? এটা হচ্ছে একটা ভিডিও ডাউনলোড করতেছি আমরা। এই ভিডিওটার মধ্যে যে স্টাইলটা আছে এই স্টাইলটা আমরা ইউজ করব, বুঝতে পেরেছেন? দুটো এস যোগ করতে হবে বললেন যে। না না, আমি বলি ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সিস্টেম হচ্ছে আর কি ওইটা। সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমাদের মেন ভিডিওটা, এটা হচ্ছে আমাদের মেন ভিডিওটা। হ্যাঁ, এই ভিডিওটার যে 4 নাম্বার 2 নাম্বার যে স্টাইলটা আছে এই স্টাইলটা আমরা ইউজ করব। এই জন্য এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমরা ওয়াই এর আগে দুইটা এস ইউজ করব, যে www ডট এর পরে দুইটা এস দিব, এস দিয়ে ইন্টারপ্রেস করলেই ভিডিওটা ডাউনলোড করার অপশন চলে আসবে। মনে রাখবেন গ্রিন স্ক্রিন ভিডিওগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে স্টাইলগুলি আমরা ইউজ করতে পারি। ওকে, দুইটা এস ইউজ করে আমরা ইন্টারপ্রেস করলাম। আচ্ছা, ওকে, এস ইউজ করলে আমাদের এরকম চলে আসবে। এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। নিউ ট্যাব যদি ওপেন হয় কেটে দিব আমরা। এটা লোড হচ্ছে, এটা হতে থাকুক। ওকে, আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে। ওকে, আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। এই ভিডিওটাকে আমরা এখানে নিয়ে আসবো ফার্স্টে, ইনপুট মিডিয়া, এটা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিওটা, ওপেন। ভিডিওটা হচ্ছে নিচে আছে আমাদের, যে ভিডিওটা এখানে নিয়ে আসেন। আমরা হচ্ছে এই ভিডিওর 2 নাম্বার ডিজাইনটা পছন্দ হয়েছিল না, 2 নাম্বার ডিজাইনে যাই, কই আছে দেখি। আচ্ছা, এই যে 2 নাম্বার ডিজাইন, এই যে এখান থেকে শুরু, রাইট? 2 নাম্বারটা এই যে এখান থেকে। এর আগের অংশটা আমরা কেটে দিব, এস এসে ক্লিক করলে আগের ডিজাইনটা কেটে যাবে, মানে 2 ভাগ হয়ে যাবে। 2 ভাগ হয়ে গেল। আগের অংশটা আমরা কেটে দিব কিভাবে? রাইট ক্লিক করে ডিলিট করতে পারি, এই যে ডিলিট, অথবা কিবোর্ডের যে ডিলিট বাটনটা আছে সেখানে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। ওকে, এখান থেকে আমাদের লাগবে কতটুকু দেখি। এতটুকু। ওকে,
এক যেখান থেকে আসা শুরু হয়েছে সেখানে আমাদের শেষ হবে। ওকে, এতটুকু। সো এখানে আবার এস এ ক্লিক করে 2 ভাগ করব, অথবা স্প্লিটে ক্লিক করলে 2 ভাগ হবে। ওকে, 2 ভাগ হয়ে গেল। এটাকে আবার ডিলিট করে দিব আমরা কিবোর্ডে ডিলিট কি প্রেস করে। এতটুকু রাখলাম। এই ডিজাইনটাকে আমাদের ভিডিওর উপরে নিয়ে আসি। ওকে, এটা ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ করতে হবে আমাদের ফার্স্টেই। এর জন্য আমরা মোরে ক্লিক করে ভিজুয়াল প্রপার্টিজ যে লেখাটা আছে, ভিজুয়াল প্রপার্টিজে ক্লিক করব আমরা। অল টাইম ভিজুয়াল প্রপার্টিজ এখানে ক্লিক করার পর রিমুভ এ কালার এখানে ক্লিক করবেন। এখানে এগুলোকে 0 করে দেন, 0, এবং এটাকেও 0। তারপর এই যে কালার লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন, তারপর সিলেক্ট কালারে ক্লিক করবেন। তারপর এখান থেকে গ্রিন কালার যে অংশটা আছে, গ্রিন কালারের মধ্যে মাউসটাতে ক্লিক করবেন। বাস। এবার দেখেন সাইডে যা বেশ কিছু খাঁচা খাঁচা রয়ে গেছে। এর জন্য যেটা করবেন, এই সিচুয়েশনগুলো বাড়ায় দিবেন। তারপর হচ্ছে সফটনেসটা একটু বাড়ায় দেন। ওকে, 18, 20, 21 দিলাম, দেখি কিরকম লাগে। ওকে, 21, ওকে 21 দেওয়া যায়। 21 মোটামুটি দেখা যায় না, এবং সাইটে তাও যদি দেখা যায়, যেটা করবেন এখানে ডিফারেন্ট একটু বাড়ায় দিবেন। বাস, এবার দেখেন কিরকম হইলো। এইভাবে সাবস্ক্রাইব বাটনগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন, বা বিভিন্ন ডিজাইনগুলো আপনারা চাইলে এইভাবে ইনপুট করতে পারবেন, ইনপুট করে করে ইউজ করতে পারবেন। ভিডিওটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য প্রডিউস এন্ড শেয়ারে ক্লিক করব। এখানে আসার পর আমরা MP4 অনলি আপ টু 1080 পিক্সেল এখানে ক্লিক করব। তারপর নেক্সট, এখানে একটা নাম দিব আমরা, ভিডিওটার নাম দিয়ে ফিনিশে ক্লিক করলে আমাদের ভিডিওটা সেভ হতে থাকবে। আর এখানে যে লোকেশনটা থাকবে, এই লোকেশনে ভিডিওটা সেভ হবে। এই যে ডেস্কটপের ভিতরে আমরা যে জায়গাতে দিতে চাই সেই জায়গাতেই ভিডিওটা সেভ করতে পারি। ফোল্ডারের ভিতরে চাইলে ফোল্ডারের ভিতরে দিয়ে জাস্ট সেভে ক্লিক করলেই হবে। ওকে, আমাদের আপাতত ডেস্কটপে দেওয়া আছে লোকেশন। ওকে, ডেস্কটপে থাকুক। দেন ফিনিশে ক্লিক করলে আমাদের ভিডিওটা সেভ হতে থাকবে। ক্লিক করলাম, দেখেন ভিডিওটা সেভ হচ্ছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা একটা স্লাইড শো ভিডিও চাইলে মেক করতে পারি।